আসসালামু আলাইকুম। কাঠগোলাপের মতো দেখতে সুন্দর এই পিঠাটি কিভাবে তৈরি করি চলুন তাহলে দেখি। আমি এর জন্য নিয়ে নিচ্ছি ২ টা ডিম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। এবার দিব ১ টেবিল চামচ রান্নার তেল। এবার দিচ্ছি ১ চা চামচ ভিনেগার। ভালো করে ফেটিয়ে একপাশে সরিয়ে রাখবো। এবার ২৫০ গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। দিচ্ছি ১ চিমটি লবণ আর ১ চা চামচ বেকিং পাউডার। ভালো করে মেখে ফেটানো ডিমটা এর ভিতরে দিয়ে দেব। মাখানোর সময় যদি আপনাদের মনে হয় আরেকটু ডিম লাগবে তাহলে দিতে পারবেন। আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর এভাবে খুব পাতলা, যতটা পাতলা করা যায়। আমার এখানে অতটা জায়গা ছিল না বলে আমি খুব বেশি পাতলা করতে পারি না। আপনারা চেষ্টা করবেন খুব পাতলা করে বেলে নেয়ার। বড় কোনো জায়গায় যদি রেখে বেলতে পারেন তাহলে আরো ভালো হবে। এরপর এরকম একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি। তারপর ছোট যে আমাদের ঘরে বাটা থাকে, সেই বাটার ভিতরে একটা, একটা করে এভাবে দিয়ে দেব। এখানে কম বেশি লাগতে পারে, এটা বানানোর সময় আপনারা বুঝবেন। আর খুব ভালো করে চেপে দিতে হবে। আমার যে সমস্যাটা হয়েছিল, একটু কম চাপার কারণে খুলে আসতে চাচ্ছিল। আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে চেপে বসিয়ে দিতে যাতে পার্টগুলো ছুটে না যায়। এবার এভাবে আস্তে, আস্তে বের করে নেব। নিয়ে পাপড়িটা মেলে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও বলছি আপনারা বানানোর সময় ভালোভাবে চেপে, চেপে বসিয়ে দিবেন। তা না হলে কিন্তু এটা যেহেতু বেকিং পাউডার দেয়া আছে, এজন্য কিন্তু ফুলে উঠবে। আর ফুলে উঠলে পার্ট ছুটে আসতে চায়, এজন্য খুব চেপে ভালো করে বসিয়ে দিতে হবে। এই যে যখন চেপে দিচ্ছি বয়মটা, তখন ভালো করে চেপে এভাবে আটকিয়ে দিবেন পাপড়িগুলা। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা যখন ভাজবো তখন দেখবেন যে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিভাবে দেখুন সাদা হয়ে আসছে আর ফুলে উঠছে। একদম ঠিক মনে হচ্ছে না কাঠগোলাপ? আমার কাছে তো তাই মনে হচ্ছে। খুব ভালো লেগেছিল ভাজার সময়। এই যে দেখুন কি সুন্দর, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বানিয়ে দেখবেন।